অনেকেই আমরা শ্রীলঙ্কা যেতে চাই কিন্তু শ্রীলঙ্কার ফ্লাইট ভাড়াটা অনেক বেশি। প্রায় ৳৬০,০০০। আপনারা কি জানেন? আপনারা যদি ট্রানজিট নেন চেন্নাই থেকে একটা তাহলে এই ভাড়া দাঁড়াবে মাত্র ৳৩২,০০০ প্রায় অর্ধেক। এখন এই ট্রানজিট ফ্লাইটটা কেমন হবে? আজকের ভ্লগে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। আমি বেঙ্গলির নাম রাহাত আর আপনারা আছেন আমার সাথে। আমাদের ফ্লাইট ছিল রাত ৮:৩০ টায়। আমরা এয়ারপোর্টে গিয়ে পৌঁছাই ৪ টায়। এয়ারপোর্টে গেলে গেটে এভাবে আপনার টিকেট এবং পাসপোর্ট ১ম এ প্রাথমিক চেক করবে। তারপর আপনাকে ভিতরে ঢুকতে দেবে। ভিতরে ঢুকেই আপনার ব্যাগ এবং লাগেজ সব হচ্ছে স্ক্যানার দিয়ে প্রাথমিক চেক করতে হবে। তারপর নির্দিষ্ট এয়ারলাইন্সের বুথে গিয়ে এভাবে সিকিউরিটি চেক করাতে হবে এবং সিকিউরিটি চেক শেষে আপনি এখান থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন। ইন্ডিগোর এখান থেকে আমরা চেক ইন করেছি। চেক ইন করে এই যে দুটো বোর্ডিং পাস নিয়েছি। একটি বোর্ডিং পাস হচ্ছে চেন্নাই পর্যন্ত, আরেকটি বোর্ডিং পাস হচ্ছে শ্রীলঙ্কার। সো এই দুটাই কালেক্ট করতে হবে এবং এই দুটা বাদে আমি হচ্ছে যে অনবোর্ড করতে পারবো না, প্লাস হচ্ছে আমার লাগেজটাও কালেক্ট করতে পারবো না। এই দুটো আপনার সাথে থাকবে। বোর্ডিং পাস নিয়ে আমরা ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশন ওখানে ভিডিও করার অনুমতি নেই। তাই হচ্ছে ওখানে ভিডিও করতে পারিনি। ওখানে মূলত আপনার ভিসা প্লাস হচ্ছে আপনার রেসিডেন্স এর যেই বুকিং সেটা দেখবে। আর আপনার রিটার্ন টিকেট কাটা আছে কিনা। এখন আমরা একটা লাউঞ্জে বসবো। আমরা এমটিবি কার্ড দিয়ে এমটিবি এয়ার লাউঞ্জে বসবো। আপনার কাছে যদি একটি এমটিবি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি লাউঞ্জে ফ্রি অ্যাভেল করতে পারবেন। চলুন লাউঞ্জটি ঘুরে দেখা যাক। আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। এখানে এই স্ক্রিন আপনারা দেখতে পাবেন আপনাদের কোন গেটে যেতে হবে। আমাদের ৪ নাম্বার গেটে যেতে হবে। তাই এখন আমরা ৪ নাম্বার গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করছি। এন্ট্রি করার আগে উনি আবার চেক করবেন যে আপনার ভিসা এবং বোর্ডিং পাস নেওয়া আছে কিনা। এখন আমরা ৪ নাম্বার গেট দিয়ে ঢুকবো। গেটে ঢোকার আগে এখানে আপনার একটি চেকিং হবে আবার। এইবার আপনার পুরো ফুল বডি চেকিং হবে। এখানে আপনার জুতা খুলতে হবে, আপনার বেল্ট খুলতে হবে, আপনার ঘড়ি খুলতে হবে, প্লাস বলতে গেলে আপনার সবই খুলতে হবে। খুলে আপনার পুরো বডি টেস্ট করে তারপর হচ্ছে আপনি এখন হচ্ছে আমরা বিমানের ভিতরে যাচ্ছি। আমাদের চেকিং শেষ। ওখানে ভিডিও করার অনুমতি নেই। তাই হচ্ছে ভিডিও করতে পারিনি। এখন আমরা প্লেনের ভিতরে ঢুকছি। প্লেনে ঢোকার আগে একটা লম্বা একটা কিউ লাইন ছিল। যেহেতু হচ্ছে আমরা একটু দেরি করে এসেছিলাম তাই হচ্ছে আমাদের কিউ লাইনটা বেশ বড় ছিল। প্লেনে ঢুকেই অনেকে যারা নতুন আসেন তারা হচ্ছে ঠিকভাবে নিজের সিটটা খুঁজে পান না। তাই কিউটা অনেক ঝামেলা ক্রিয়েট করে। এখন আপনি কিভাবে সিট খুঁজে পাবেন? এই যে দেখেন পাশের দিকে আপনার হচ্ছে সিট নাম্বারগুলো দেওয়া আছে। এই সিট নাম্বারগুলো দেখে আপনার প্লেনে বসে পড়বেন। আমার ৪ নাম্বার সিট ছিল তাই আমি বসে পড়েছিলাম। উনি এখনো তরুণের সিট খুঁজে পায়নি। তাই যে সিট খুঁজে পাবে না সে হচ্ছে এয়ার হোস্টেসের এভাবে সাহায্য নিতে পারে। এখন আমাদের প্লেন মাত্র টেক অফ করা শুরু হয়েছে। আমাদের প্লেন ১ম এ যাবে চেন্নাই। চেন্নাইয়ে আমরা হচ্ছে ২ ঘন্টা থাকবো। তারপর চেন্নাই থেকে আবার আরেকটা ফ্লাইট ধরে আমরা যাবো কলম্বো। রাত্রেবেলা ঢাকাকে উপর থেকে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা এই ভিউটা এনজয় করুন। যখন প্লেন উড়ে তখন ঠিক এভাবে সবাই সবার সিটে সিট বেল্ট পরে প্লেনে বসে থাকে। আমাদের চেন্নাই যেতে সময় লাগার কথা ছিল ২.৫ ঘন্টা কিন্তু প্রায় আমরা আধা ঘন্টা আগেই মাত্র ২ ঘন্টায় আমরা চেন্নাই পৌঁছে গেছি। চেন্নাই চলে এসেছি। চেন্নাই এসে এখন আমরা নিচে নামছি। নিচে নেমে আমরা একটা এয়ার বাস নিবো।
এই যে সামনে যে বাসটা দেখতেছেন এটাই হচ্ছে এয়ারবাস, এটা হচ্ছে ইন্ডিগোর এয়ারবাস। এই বাসটা এখন আমাদের টার্মিনালে নিয়ে যাবে। আমাদের প্রথমে এই বাসটায় উঠতে হবে। বাসের ভিতরের অংশটুকু আপনাদের দেখাই যে কিরকম বাস। এই জায়গাটা হচ্ছে সিটিং এরিয়া, আর এদিকটা হচ্ছে স্ট্যান্ডিং এরিয়া। এখানে হচ্ছে স্ট্যান্ডিং সবাই থাকে, আর আমরা সিটিং এরিয়াতে বসে যাচ্ছি। এখানে আসলে কোনো নিয়ম নেই, যে যেরকম ভাবে উঠতে পারে উঠে তারপর সে তার মতো করে চলে যাবে। আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে এসে ঠিক বাম দিকে আমাদের হচ্ছে একজন গাইড করে নিয়ে গেল যে বাম দিকে চলে যান, এদিকে যেতে পারবেন না। তো হচ্ছে ওখান থেকে আমরা বাম দিকে চলে যাই। যেতে যেতে এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পানি খাওয়ার জায়গা আছে, আর এটা হচ্ছে মেল টয়লেট, আর সামনে হচ্ছে ফিমেল টয়লেট, আর ফিমেলদের জন্য পানি খাওয়ার ব্যবস্থা আছে। আর ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেদিকে এই এরিয়াটা দেখতেছেন, এই এরিয়াটুকুতেই আমরা বসে থাকতে পারবো, আমরা অন্য কোথাও যেতে পারবো না আনটিল আমাদের চেক ইন হবে। আর এই এয়ারপোর্টে আপনার যদি ওয়াইফাই নিতে হয়, আপনার এই মেশিনে এসে আপনার পাসপোর্ট স্ক্যান করতে হবে। স্ক্যান করে আপনার ওয়াইফাই ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে তারপর আপনার ওয়াইফাই কানেক্ট করতে হবে। আমাদের প্রায় 1 ঘন্টা পরে চেকিং শেষ হয়। চেকিং শেষে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারি। এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। এখানে বেশ অনেক কিছু আছে, যেমন ধরেন এখানে আপনি ইলেকট্রনিক জিনিসপত্র পাবেন, তারপরে এখানে আপনি বিভিন্ন স্ন্যাক্স কিনতে পারবেন। এছাড়াও ছোট ছোট জুয়েলারি শপ, অনেক কিছু আছে। বাট অ্যাজ অলওয়েজ যেমন সব এয়ারপোর্টে প্রাইস অনেক বেশি থাকে, এখানেও প্রাইস অনেক বেশি। তো আমি রেকমেন্ড করব না কিনতে। বাট ইলেকট্রনিক্স যে বোটের আইটেমগুলো দেখছিলাম, যে বোটের যে সব হেডফোন আছে, সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম হচ্ছে ইন্ডিয়াতে প্রাইস থাকে ওরকম আমি দেখতে পাইছিলাম। আর এখানে কিছু ওয়েটিং এর জায়গা আছে, এখানে আপনারা ওয়েটিং করতে পারেন। আমরা কিছুক্ষণের মধ্যে আবার হচ্ছে বোর্ডিং করে এখন আমরা বাসে করে আরেকটা ফ্লাইট নেওয়ার জন্য আমরা যাচ্ছি। এখন আমরা যেই ফ্লাইটটা ধরবো সেটা এই চেন্নাই থেকে ডিরেক্ট কলম্বো যাবে। আর আমাদের চেন্নাইতে স্টে করা লাগছিল প্রায় 2 ঘন্টার মতো। এই 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টার মতো আমরা জাস্ট ওই বদ্ধ একটা রুমের মধ্যে ছিলাম। ওখানে শুধুমাত্র ওয়াইফাই অ্যাক্সেস ছিল। এছাড়া ওখানে আপনি আর কিছুই পাবেন না। এমনকি ওখানে কোনো ক্যান্টিনও নেই। ওই 1 ঘন্টা খুবই বোরিং ছিল, বাট ওভারঅল worth it। প্লাস কারণ হচ্ছে আপনি 1 ঘন্টা যদি বাঁচান তাহলে আপনার প্রায় 30,000 টাকার মতো বেঁচে যাচ্ছে, সেটা অনেক। এখন আমরা নতুন আরেকটা প্লেনে অনবোর্ড করতেছি। এই প্লেনটা এখন 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাদের শ্রীলঙ্কা নিয়ে যাবে। গুড বাই ইন্ডিগো বাস। এখন আমরা একইভাবে নতুন প্লেনে উঠে আবার নতুন করে হচ্ছে আমাদের সিট নিব। কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন ফ্লাই করা শুরু করলো। দেড় ঘন্টা পরে আমরা চলে আসলাম শ্রীলঙ্কা। এখন আমরা প্লেন থেকে নামছি। শুধু হাত দেখা যাচ্ছে ভাই। আমার সাথে এটা পলাশ ভাইয়ের প্রথম শ্রীলঙ্কায় আসা, তাই পলাশ ভাই খুবই এক্সাইটেড। তবে আমি ওনাকে বললাম, ভাই আপনার ডিপোর্ট করে দেবে, আপনার তো এক্সাইটমেন্ট দেখেন না, তো বাংলাদেশি পাসপোর্ট তো আবার ফ্রেশ। আই হোপ পলাশ ভাইয়ের ইমিগ্রেশনটা হয়ে যাবে। পলাশ ভাই বেশ চিন্তিত আছে, আপনার সবাই পলাশ ভাইয়ের জন্য দোয়া করবেন। গেট থেকে বের হয়ে ডান দিকে যাবেন, ডান দিক থেকে সোজা গিয়ে আপনি যদি বামে যান, ওখানেই আপনার ইমিগ্রেশন পয়েন্ট। ইমিগ্রেশন আপনার খুব কিছু জিজ্ঞেস করবে না, সেম বাংলাদেশের মতোই। আলহামদুলিল্লাহ পলাশ ভাইয়ের ইমিগ্রেশন হয়ে গেছে। এখন আমরা লাগেজ পয়েন্টে আছি লাগেজ কালেকশনের জন্য। এখানেও লাগেজ কালেকশন বাংলাদেশের মতোই অনেক হ্যাসেল হইতে হয়েছে, অনেক সময় লাগছে লাগেজ আসতে। ফাইনালি আমরা লাগেজ কালেক্ট করে এখন আমরা এয়ারপোর্টের বাইরে যাচ্ছি, যেখানে আমাদের আগে থেকে আমাদের জন্য গাড়ি নির্ধারণ করা ছিল। এখানে আমাদের কোনো চেকিং হয়নি, আমরা লাগেজ নিয়ে ডিরেক্ট হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে গেছি। আমাদের ড্রাইভার চলে আসছে, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এই ছিল আমাদের চেন্নাই ট্রানজিট হয়ে শ্রীলঙ্কা ভ্রমণের ভিডিও। আই হোপ আপনাদের জন্য এটা উপকারী হবে। আমরা এনাফ পরিমাণে গাইডেন্স দিতে পারছি। আর তাও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেতে পারেন, আমরা রিপ্লাই করব। আশা করি তা আপনাদের উপকার আসবে। আর এরকম যদি আরো অনেক হেল্পফুল ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। ভিডিওটি উপকারী হলে আপনাদের লাইক করার জন্য অনুরোধ থাকলো, এবং আমরা আমাদের সামনে আরো অনেক অ্যাডভেঞ্চার আসবে শ্রীলঙ্কা ভিত্তিক, সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।
Thank you for watching this video.